আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের মালপোয়া রেসিপি। আমরা তো বছরের বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই মালপোয়া ট্রাই করে থাকি। তো পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার কিন্তু এভাবে তোমরা ট্রাই করতেই পারো পাকা আমের মালপোয়া। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো বড় সাইজের হিমসাগর আম। তোমরা যেকোনো আমই কিন্তু ট্রাই করতে পারো। তবে চেষ্টা করবে আমটা যেন খুব ভালো মিষ্টি হয়। তো সেই রকম আমই তোমরা নেবার চেষ্টা করবে। তো আমি এখানে আমটা প্রথমে ছুলে নিচ্ছি, আমের খোলাটাকে। তো আমের কোয়ান্টিটি কিন্তু একটু বেশি রাখলে মালপোয়াটা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। রেসিপিটি যেমনই সুস্বাদু তেমনই কিন্তু বানানো ভীষণই সহজ। তো দেখো, আমের খোলাটা কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি ছোট ছোট স্লাইস করে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে আমি কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত আমগুলো কিন্তু আমি আমের শাঁসটাকে এভাবেই আমি বার করে নেব এবং মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। এই মালপোয়া খেলে কিন্তু অন্য সব মালপোয়া একদম পেছনে পড়ে যাবে, এটুকু কথা দিতেই পারি। তো দেখো, আমাদের কিন্তু সমস্ত আমটাই দেওয়া হয়ে গেছে মিক্সার জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম ৩-৪টে এলাচের ছোট এলাচের দানা। সবই আমি একসঙ্গে কিন্তু একটু চালিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ মতো চিনি। তোমরা যদি মালপোয়া আবার রসে ভেজাতে চাও তাহলে কিন্তু এক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। আমি যেহেতু রসে ভেজাবো না আর, তো সেই জন্য আমি ১ কাপ চিনি এখানে ব্যবহার করছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার আমি এই আমের পাল্পটা একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ মতো সুজি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ আটা। যেই আটা দিয়ে আমরা কিন্তু রুটি খাই, তো সেই আটাই কিন্তু আমি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও করতে পারো। তো আমি এখানে কিন্তু সিম্পল আমরা যে আটার রুটি খাই তো সেই আটাই ব্যবহার করছি এবং এর মধ্যে আমি এড করেছিলাম ১ চিমটি মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি দুধ এড করছি। প্রথমে আমি ১ কাপ দুধ নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। তো সেই দুধ আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। তবে দুধের থেকে সরি, জলের থেকে দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি কিন্তু আরো ১/২ কাপ মতো দুধ নিয়েছি। দেখতেই পাচ্ছ। এবং অল্প অল্প দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তো আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, আমি কিন্তু ০.৫ ঘন্টা বলেছিলাম, আমি কিন্তু ১ ঘন্টা পরেই ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু আমি আরো একটু দুধ মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পৌনে ২ কাপ মতো দুধ লেগেছে। এরপর আমি দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। সেই তেলের মধ্যে একটুখানি ব্যাটার দিয়ে আমি কিন্তু দেখে নিলাম যে ওপরে ভেসে আসছে কিনা। তো তাহলেই বুঝতে হবে তেলটা রেডি। তো তেলটা রেডি হয়ে যাওয়ার পর এই ব্যাটার থেকে ১ হাতা নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ওপর থেকে তেল স্প্রেড করে দিচ্ছি এবং উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে। ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং তোলার ৩০ সেকেন্ড মতো আগে ফ্লেমটা হাই করে দিতে হবে। যেন যদি তেল অ্যাবজর্ব করে থাকে তাহলে কিন্তু তেলটা ছেড়ে দেবে। তো দেখো আমাদের কিন্তু একটা তোলা হয়ে গেছে। এবার কিন্তু নেক্সট আমি ছেড়ে দিয়েছি। এইভাবেই কিন্তু সমস্ত মালপোয়াগুলো আমি কিন্তু ভেজে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। দেখো, এইভাবে কিন্তু সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি।
এই মালপোয়া কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা কিন্তু একবার হলেও কিন্তু ট্রাই করো শেষ হয়ে যাওয়ার আগে। আমাদের কিন্তু সমস্ত মালপোয়াগুলোই ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবই তুলে নিচ্ছি। তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে এবং কতটা কম সময়ের মধ্যেই বানানো হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকা হচ্ছে। আমি কিন্তু প্লেটিংও করে দিয়েছি দেখতেই পাচ্ছ। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু একটা ভেঙেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর একদম জালিদার হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী এপিসোডে দেখা হবে। তোমাদের জন্য রইল রেসিপি। নমস্কার, ধন্যবাদ।